আসসালামু আলাইকুম। মোর্শেদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরে তৈরি নরম আর মচমচে হোমমেড বিস্কুট। বাড়ির বাচ্চারা হোক বা অতিথি, চায়ের টেবিলে এই বিস্কুট রাখলে মুখে একটা হাসি চলে আসে। দোকান থেকে কেনা বিস্কুটের সে অতিরিক্ত প্রিজারভেটিভ, অতিরিক্ত মিষ্টি বা তেল, এগুলোর চিন্তা ছাড়াই আজ আমরা শিখাবো কিভাবে একেবারে সহজ উপায়ে মাত্র কয়েকটি উপকরণ ব্যবহার করে আপনি নিজের রান্নাঘরে বানিয়ে ফেলতে পারবেন মজাদার সোনালী রঙের নরম ক্রিস্পি বিস্কুট। তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ঘি। আমি ঘিটাকে একটু গরম করে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডালটা নিতে পারেন বা সয়াবিন তেল নিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব ময়দা। আমি একটি ছাঁকনির সাহায্যে ময়দাগুলো দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন সমস্ত উপকরণ ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। একটা সফট ডো বানিয়ে নেব। ডোটি আমার বানানো হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। আমার ডোটি একদম সফট হয়ে গিয়েছে। বিস্কুট বানানোর জন্য একদম রেডি। আমি যেই প্লেটে বিস্কুট ব্রেক করব সেই প্লেটে বাটার পেপার লাগিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন বিস্কুট বানিয়ে এই প্লেটে দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। আমি ড্র থেকে সামান্য পরিমাণ নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি বিস্কুটগুলো। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বিস্কুটগুলো হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে বানিয়ে নিয়েছি। আমি সবগুলো বিস্কুটই এভাবে বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি বিস্কুট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি সবগুলো বিস্কুট সমান বানাতে চান তাহলে চামচ দিয়ে মেপে মেপে বানিয়ে নিতে পারেন। আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। আমার চুলার পাত্রটি একটু ছোট হয়েছে। আপনাদের যদি পাত্রটি একটু বড় হয় তাহলে একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন। আমি এখন এখানে বিস্কুটের ট্রেটি বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করব। চুলার আঁচ লোতে রেখে আমি 30 মিনিট পর ফিরে আসলাম। আমার বিস্কুটগুলো হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনাদের বিস্কুটগুলো ব্রেক হতে আমার থেকে হয়তো কম বা বেশি সময় লাগতে পারে। বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব।
আমি বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় বিস্কুট তুলতে গেলে ভেঙে যেতে পারে, এর জন্য পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। কারণ গরম অবস্থায় বিস্কুটগুলো অনেক নরম থাকে, ঠান্ডা হলে বিস্কুট শক্ত হয়ে যায়। এখন প্লেট থেকে সমস্ত বিস্কুট তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে। আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কুটটা কেমন হয়েছে। উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতরে নরম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।